স্বামীর মৃত্যুর পর 4 সন্তানকে বাঁচাতে বৈঠা হাতে নেমেছিলেন নদীতে। সেই থেকে টানা 2 যুগেরও বেশি সময় ধরে খেয়া নৌকা চালিয়ে জীবন চালাচ্ছেন শরীয়তপুরের গোসাইরহাটের তাসলিমা বেগম। তার সেই জীবনযুদ্ধের গল্প তুলে এনেছেন শরীয়তপুর প্রতিনিধি রকুনুজ্জামান পারভেজ। নদী তার জীবন, আর সেই নদীর মাঝেই খুঁজে ফেরেন বেঁচে থাকার স্বপ্ন। প্রায় ২৬ বছর আগে স্বামীর মৃত্যুর পর 4 শিশু সন্তানকে নিয়ে অসহায় হয়ে পড়েন তাসলিমা বেগম। সংসার চালানোর আর কোনো উপায় না থাকায় স্বামীর রেখে যাওয়া খেয়া নৌকার বৈঠা হাতে তুলে নেন তিনি। এরপর থেকেই মেঘনার শাখা নদীতে যাত্রী ও কৃষিপণ্য পারাপার করে জীবিকা নির্বাহ করছেন এই সংগ্রামী নারী। শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নের হাজিপাড়া গ্রামের বাসিন্দা তাসলিমা বেগমের বয়স এখন ৭৮ বছর। নিজের কোনো জমি নেই, অন্যের জমিতে ছোট্ট একটি ঘর তুলে বসবাস করেন তিনি। প্রতিদিন প্রখর রোদ, ঝড়, বৃষ্টি উপেক্ষা করেই নৌকা চালিয়ে কেটেছে তার জীবনের অধিকাংশ সময়। এখানে আমি ছোটকালতেই দেখতে আসি এই চাষি নাও পাইতে আছে। নাবার পরে আমার চাষাই ছিল, ওই চাষাই হঠাৎ স্ট্রোক করে মারা গেছে। মারা যাওয়ার পরে আমার একটা ছোটো ভাই ছিল, ওরে নিয়ে খেওয়া তাসলিমা বেগম বাইছে। বাবার পরে যেমন ওই বায়ে হঠাৎ ডাকা গেছে নাও বাইতে ফেটে তাগিদেই, তখন ওই লঞ্চে বায়ের ফাওয়াটা কাটটা ফুরে গেছে। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। ওনার ছেলে প্রতিবন্ধী, এখন ঝড় বৃষ্টির ভিত্তে নৌকা একা, এখন যদি সরকার একটু সাহায্য করতো তাহলে হয় একটু বালা থাকতে পারতো, খাইতে পারতো। 5 বছর আগে নৌ দুর্ঘটনায় একমাত্র ছেলে আলী আকবর একটি পাহাড়ালে নতুন করে নেমে আসে দুর্ভোগ। ছেলের চিকিৎসা করাতে গিয়ে নিঃস্ব হয়ে পড়েন তাসলিমা বেগম। বয়সের ভারে এখন আর আগের মতো বৈঠা চালাতে পারেন না তিনি। তবুও সরকারি বিধবা ভাতা কিংবা উল্লেখযোগ্য কোনো সহায়তা পাননি বলে দাবি করেছেন তিনি। আমরা এই বিধবা মতো হয় না, বয়স্ক মতো হয় না, আল্লাহর রাস্তায় কিছুই হয় না। না দেন ব্যাংকে গেছে হয়তো আমার করতে দিনে 2 বার করে ঘুরে জায়গা। উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত খানম জানিয়েছেন, বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে জেনেছেন তিনি। খোঁজ খবর নিয়ে তাসলিমা বেগমকে সরকারি সহায়তার আওতায় আনা হবে বলেও জানিয়েছেন তিনি। তাসলিমা বেগমের বিষয়টি যেহেতু আমি আপনার কাছ থেকে জানতে পারলাম, এই বিষয়ে আমি তদন্ত সাপেক্ষে যদি উনার ভাবতার প্রাপ্যতা থাকে তাহলে অবশ্যই তাকে আমরা সেই প্রসেসে আনার জন্য চেষ্টা করব, এবং আমরা এটা তদন্ত সাপেক্ষে তাকে কিভাবে সহায়তা করা যায়, মানবিক সহায়তা, সে বিষয়ে আমরা পদক্ষেপ নেব। এক নারীর জীবন সংগ্রাম আর 4 সন্তানকে মানুষ করার অদম্য লড়াই, শেষ বয়সে নিরাপদ আশ্রয়ের আকুতি তাসলিমার চোখে মুখে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।